আসসালামু আলাইকুম। আজ একটি লং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। কসুরলতি খেলে কি হয়, এর উপকার কি কি, আর সহজভাবে রেসিপি শেয়ার করতে আসলাম। প্রথমে দেখতেই পেলেন আমার ছাদ বাগানে কসুরলতি তুলতে চলে আসলাম। তো খুব সহজেই এই কসুরলতিগুলো তোলা যায়। এই কসুরলতিতে প্রচুর আঁশ থাকার কারণে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। আয়রনের উপস্থিতির কারণে রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করতে পারে। ক্যালসিয়াম থাকার ফলে হাড় ও দাঁত মজবুত করে। এছাড়াও আছে ক্যালোরিযুক্ত খাবার, তাই ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, আমরা কসুরলতি তুলে অনেক সুন্দর করে পরিষ্কার করে ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি। এখন কসুরলতিগুলো এক পাশে রেখে আমি কসুরলতির জন্য বাটনা করে নেব। আর অনেক সুন্দর করে এক সাইজ করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পেলেন। এখন ধুয়ে এক সাইডে রেখে দিব। আর এখন আমি বাটনা করে নিব। এই কসুরলতিগুলো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি রসুন আর কাঁচামরিচ ভিজায় রেখেছি। এখানে সরিষা আর জিরা নিয়েছি। আমি সাদা সরিষা নিয়েছি, হলুদ, আপনারা কালোটাও নিতে পারেন। বাটনা শেষে পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর আধা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ হলুদের গুঁড়া। এবার চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেল একটু গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ আর 4-5টি রসুনের কোয়া আস্ত করে। আর সেই বাটনা আর শুকনা মরিচগুলো রেখেছিলাম দিয়ে দিলাম। একটুখানি পানি দিলাম যেন পুড়ে না যায়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব। নিজের বাসায় যদি এইভাবে কচু গাছ লাগিয়ে খান, তাহলে যখন মন চাবে তখন কিন্তু আপনি লতি বা কচুর শাক বা ডাঁটা খেতে পারবেন। এইভাবে সহজভাবে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে সাপোর্ট করবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করতে পারেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। একটু পরে নাড়াচাড়া করে দিছি। অনেকটাই কসুরলতি নরম হয়ে গেছে, দেখতেই পারছেন। ভিটামিন এ থাকার কারণে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, ভালো রাখতে সাহায্য করে। আর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। ভিটামিন এ আর সি সম্পর্কে আপনাদের জানালাম। ভিটামিন এ আর সি কচুর পাতায় থাকে। এই জন্য কচুর পাতা আমাদের প্রতিদিন হয়তো পারবো না, মাঝে মাঝে কচুর পাতা, কসুরলতি ডাঁটা এইভাবে আমি প্রতিদিন না পারলেও মাঝে মাঝে খেয়ে থাকি। আপনারাও খাওয়ার চেষ্টা করবেন। কসুরলতি ডাঁটা পাতায় খুবই উপকার। আপনাদের সাথে এতক্ষণ সেই উপকার কি কি সেগুলো শেয়ার করলাম। রান্নাটা প্রায় শেষের দিকে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবেন। আর যারা সাপোর্ট করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করতে পারেননি, প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার সাপোর্ট করবেন। আর এই লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে গরম গরম ভাতের সাথে অনেক মজা হয়। ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।